হ্যালো, আসসালামু আলাইকুম। কেবল ঘুম থেকে উঠলাম, আপনারা সবার দৃষ্টি আকর্ষণ করতেছি। আপনারা হয়তো লেটেস্ট ভিডিও দেখছেন, ইন্ডিয়ান নরেন্দ্র মোদী আন্ডার ইনভেস্টিগেশনে চলে গেছে এবং ইন্টারন্যাশনাল পার্লামেন্টে অনেক ঝামেলা হচ্ছে বর্তমান। আমার ভিডিওগুলো ছাড়ার পর থেকে এবং আমার ভিডিও শুধু বাংলাদেশে আপনারা ট্র্যাকিং করবেন না এবং আমার ভিডিওগুলো বন্ধ করার চেষ্টা করবেন না। বাংলাদেশের আর্মি, বিডিআর, পুলিশ, এসএফ যারা বড় বড় দায়িত্বে আছেন, মেন দায়িত্বে, তাদের সবার দৃষ্টি আকর্ষণ করতেছি। ইন্টারন্যাশনালি থেকে ডিকটেটরস শেখ হাসিনার বিরুদ্ধে কথা চলতেছে এখন রানিং। আপনারা যদি ডিকটেটর শেখ হাসিনার পক্ষ নেন, আপনারা কেউ বাঁচবেন না। আমি সিটি বসে থাকার সাথে সাথে আপনাদের সবাইকে এমার্জেন্সিভাবে রিমান্ডে নেওয়া হবে, ভয়ানক রিমান্ড। আমি এখন বাংলাদেশের প্রেসিডেন্ট 4 মাসের জন্য থাকবো। 4 মাস পরে বাংলাদেশে ইলেকশন হবে। আপনারা আমারে দ্রুত খুঁজে বাইর করে আমার চেয়ারে আমার বসায় দেন এবং এসএফ এসএফ যেগুলো দায়িত্ব আছে শেখ হাসিনার, তারা শেখ হাসিনার ফুল পাহারা দিয়ে রাখবে। শেখ হাসিনা বাংলাদেশ পলায় না যেতে পারে। কোনো রকমের প্লেনে হবে না। শেখ হাসিনা বাংলাদেশের প্রেসিডেন্ট নাই, ও প্লেনে করে দেশের বাইরে যেতে পারবে না। এটা আপনি বুঝতে পারছেন। ওর গায়ে হাত দেওয়া যাবে না, ওরে কোনো কিছু করা যাবে না। ও বাসা থেকে বাড়াতে পারবে না, কারফু। ওর বাড়ির ভিতর কারফু। এটা আপনারা বড় বড় পুলিশ অফিসার, আর্মি অফিসার, র্যাব অফিসার, বিডিআর অফিসার, বিজিবি অফিসার, তাই না, সিআইডি অফিসার, দুদক অফিসার, এসএফ অফিসার, আপনারা সবাই বলে থাকলাম। এবং আমার পাওয়ার আমার ইমিডিয়েটলি শর্ট টাইমে দেবেন। আমার পাওয়ার নিয়ে আমি আর মারামারি করতে পারবো না। মারামারি করতে আসছে না পৃথিবীতে। আপনাদের সাহস কীরকম করে হয় আপনারা আমার কথার বিরুদ্ধে যান? এত পরিচয় দেওয়ার পরেও আপনার কে আছে, কোথায় আছে, ডেকে নিয়ে আসেন। আমি আছি মাগুরায়, যদি পারেন আমার তুলে নিয়ে যাবেন। পাগলের পরিচয় দেন, আমি পাগল, তাই না? পাগল সবগুলো একটা ছাড়া বানা ঘুষ নিয়ে আর এসে বসে নিয়েছি। আরে ঘুষ থেকে বাপে কত টাকা ঘুষ দিয়ে গেছে পৃথিবীতে ছালারা, এখনও চেয়ারে বসতে দিস নে। আমার যদি সসম্মানে চেয়ারে বসতে দিয়ে আপনার মাপ চেয়ে নেন, মাফ করে দেওয়া হবে। এবং নতুন 3,500 আইন ফলো করা হয়েছে বাংলাদেশের জন্য। ইন্টারন্যাশনাল আইন, ইসলামিক আইন, বাংলাদেশে শেখ মুজিবুর বানাই যাওয়া আইন, এসব আইন ফলো হবে। তাছাড়া তারপরে যেগুলো শেখ হাসিনা বানাইছে ওইসব কোনো আইন চলবে না। সে হচ্ছে ডিকটেটার্স নট অ্যালাউ। তার মানে জোর করে প্রেসিডেন্ট হওয়া অ্যালাউ নাই। আর আপনারা পুলিশ প্রশাসন কি খেয়ে আপনারা তারা হেল্প করলেন? এই প্রশ্নের উত্তর আপনাদের দিতে হবে। কেন আপনারা হেল্প করলেন তাদের জোর করে প্রেসিডেন্ট হতে? এই ক্ষমতা আপনাদেরকে কে দিয়েছে? পিলখানা হত্যা এমনি এমনি হয় নাই যেন সে জোর করে বসতে পারে। আর ওই পিলখানা হত্যায় আপনাদেরকে বলি স্যার, আপনার জোর করে বসার সাহস দিয়েছেন কেন? দিয়েছেন আমার চেয়ারে বসান, কমের উপর দিয়ে মাপ পেয়ে যাবেন। চেয়ারে বসাবেন না, একটা অফিসার, বড় বড় অফিসার, ছোটো অফিসার তো আপনাদের কথা মতো চলে, বড় বড় অফিসার গলায় রশি বেঁধে রাস্তা দিয়ে টানবো। র্যাব অফিসার কন, আর্মি অফিসার কন, আমি ভয় পাই আপনাদেরকে। বিডিআর অফিসার কন, শালা চোরের দল কোথাকার। বাংলাদেশের সব চুরি করে বিদেশে পাচার করে দিচ্ছে আপনাদের জন্যই। আর আপনার কারণকে আমরা দেশ রক্ষা করতে আইছেন, দেশটা চুরিতে ফাঁক ফাঁক করে দিচ্ছেন। হ্যাঁ, ইন্ডিয়া এত এত টাকা নিয়ে যায় কীভাবে? কীভাবে ব্যবসা করে ওরা এত হাজার হাজার লাখ লক্ষ লক্ষ হাজার কোটি টাকা নিয়ে যায় কীভাবে? আমরা ওদের সাথে ব্যবসা করতে পারি না? ওদের সাথে টাকা আমরা আনতে পারি না? আমাকে সে বুদ্ধি নাই? ইন্টারন্যাশনাল ব্যবসা আমরা করতে পারি না? পাড়ার গল্প বুঝুন আপনারা, বাঙালি লোকরা তারা বোঝে কম, তার জন্যই। আপনার আমার চেয়ার তাড়াতাড়ি ওই চেয়ারের জন্য গন্ধ না থাকে শেখ হাসিনার পাশার পাদের গন্ধ। আর ওই চেয়ারে বসে তো ওই বুড়িরে কী করি, ওই বুড়ি নটির মাগি রে, জাফর রে, বাংলাদেশের জাফর শিখেছে আমাকে রে, ওই জাফরে ছুটোই দেবো। আর ও যেন পলাতি না পারে। আমার বাংলাদেশেরও কী করেছে, ও যেন পলাতি না পারে, সাবধান। আর্মি অফিসার, বিডিও অফিসার, বড় বড় অফিসার, আপনাকে ছোটো ছোটো কোনো অফিসারের কথা বলছে, বড় বড় যে কর্মকর্তা আছে সবচেয়ে বড় বড় 4 জন করে প্রত্যেকটা ফোর্সে, ওই বড় 4 জন করে বান্ধা হবে, বেঁধে ফেলে দেওয়া হবে, নগদে বেঁধে ফেলে দেওয়া হবে। তোমাকে 4 জনের সাহসে এরা করেছে, ছোটো ছোটো অফিসার এইসব করেছে, তোমাকে বড় বড় 4 জনের। তোমার ভাগ নেও, দেশ পলাবা কোন জায়গায় সেই দেশেতে খুঁজে নিয়ে আসবে। ইন্টারন্যাশনাল নিউজে গেছে, ইন্টারন্যাশনাল বলেছে যে আমি চেয়ারে বসার সাথে যে দেশে গেছে সেই ডেটে সেটা ব্যান্ডে পাঠাবে। তারেক রে পর্যন্ত লন্ডনেতে ব্যান্ডে বাংলাদেশে পাঠাবে। তারেক জিয়ারে জয়রে আমেরিকাতে পাঠাবে বাংলাদেশে।
আর কিছু শুনবা? শুধু ওরা সবাই কি চায় এখন? শান্তি চায়। তাছাড়া অশান্তি আরম্ভ হয়ে যাবে পুরো পৃথিবীতে। এখন তোমরা বাংলাদেশের দায়িত্বে আছো, বাংলাদেশে আমি দায়িত্ব পাইছি, আমি 4 মাস বসবো প্রেসিডেন্টে, এরপর ইলেকশন হবে। ইলেকশন হবে 3টা গ্রুপ, 3 পক্ষে ইলেকশন হবে। ইলেকশন একটা হবে মুসলিম ইসলাম, একটা হবে হিন্দু, একটা হবে খ্রিস্টান। যে জিতবে সে প্রেসিডেন্ট বসবে নাকি? হ্যাঁ, ইনশাল্লাহ। আর ইসলামের পক্ষেতে 3জন দাঁড়াবে, একজন কে আজহারি, আর একজন মুফতি আমির হামজারও দিতে পারে, বলা যায় না। আর একজন এখন চয়েস হয় নাই। হিন্দির পক্ষেতে 2জন দাঁড়াবে, একজন বীরেন শিখদের আমার টিক্কা দিছে। ও কোচের মতো নাকি হাজার হাজার বীরেন শিখদের বাংলাদেশে রেডি হয়ে গেছে প্রেসিডেন্সিয়াল নেওয়ার জন্যই। প্রেসিডেন্সিয়াল নিয়ে বাংলাদেশে ইন্ডিয়াতে হস্তক্ষেপ করবে। আর খ্রিস্টানের পক্ষেতে আমেরিকা জো বাইডেন যারা দাঁড়া করবে সে দাঁড়াবে। তাহলে আপনারা বুঝতে পারছেন আমার হাতে সময় কম, এবং আপনাদের এই ইলেকশনের পরে আমার অনেক কাজ আছে। তা আপনারা পুলিশ অফিসার, আর্মি অফিসার, দয়া করি আমার রাগাবেন না। আমি রাগলে ভাই মারামারি করবো না, কোনো কিছু করবো না। ইন্টারন্যাশনালে কমপ্লেন দিয়ে দেবো। আপনাদের বাংলাদেশে তো আর্মি আছে ইন্টারন্যাশনালি, বাংলাদেশ যদি ফেরত পাঠায় দেয়, ইন্টারন্যাশনালি যে টাকার লেনদেন বন্ধ করে দেয়, ডলার অলরেডি পড়ে যাচ্ছে, তাহলে তো আপনাদের বিক্রি করে খাওয়া উপায় থাকবে না, রেমিটেন্স যদি বন্ধ হয়ে যায়। আর আপনারা আর্মি অফিসার, পুলিশ অফিসার, আমার টাকার কথা বলতেছি, আমার টাকাতে আপনারা বেতন পান, শেখ হাসিনার টাকাতে না। আমার ফ্যামিলি 48 আমেরিকা থেকে বাংলাদেশে রেমিটেন্স পাঠায় প্রত্যেক মাসে 4-5 কোটি টাকা। একদম 4 লাখ, 5 লাখ, 10 লাখ, 8 লাখ টাকা পাঠায়, 3 লাখ, 2 লাখ, 1 লাখ 50,000 প্রত্যেকটা টাকা পাঠাতে পারে। ওই যাতে আপনারা রেমিটেন্স পান, রেমিটেন্সের টাকাতে আপনারা ব্যাট ট্যাক্স পান। তো ব্যাট ট্যাক্সেতে আপনাদের বেতন আসে। 1 টাকা হলে পরেও পান, 8 হলে পরেও পান আমার টাকার থেকে, আমার ফ্যামিলির টাকার থেকে। তা আপনারা এই না কোনো ঘষাঘষি করবেন না। আর এতদিন দেখেছেন আমার কেউ কিছু করতে পারে নাই। আমি তো ভিডিও একটা দুটো চাই, একটা ভিডিও চাললে পারে শেখ হাসিনা মেরে এটারে একদম ফাটাই ফেলে দেয়, আমার কেউ মারতে পারবে না। তা শেখ হাসিনারে, আর শেখ হাসিনার পাওয়ার নাই, ভয় পাবেন না। এবং শুধু শেখ হাসিনার পাওয়া যাবে, শেখ হাসিনা যত এমপি আছে, মন্ত্রী আছে, সব থাকবে। শুধু মাথার থেকে ওষ হয়ে যাবে, ওই জায়গায় আমি বসে যাবো। তারপরে দল ওই জায়গাতে নিয়ন্ত্রণ করা হবে। দলে কিটা কোন পর্যায়ে যদি ভালো থাকে তাহলে থাকবে, খারাপ থাকলে পরে অটো আউট হয়ে যাবে। আর দুদকের কাজ এখন থেকেই ইনভেস্টিগেশন করা আরম্ভ করে দেন, এখন থেকেই। আজকে সকাল 7:45 বাজে, এরপর থেকে আপনি কী কী ইনভেস্টিগেশন করলেন দুদক, এই সব রিপোর্ট আমি নেব। পুলিশ কী কী কাজ করলেন, বড় বড় অফিসার, সব রিপোর্ট আমি নেব। আর্মি কী কী কাজ করলেন, সব রিপোর্ট আমি দেব। বাংলাদেশে কোনো ড্রাগ থাকবে না, কোনো মাদক থাকবে না বাংলাদেশে। অন্য সব কিছু কোনো মাদক থাকবে না বাংলাদেশে। ছেলেপেলেরা যে ইয়ং ছেলেপেলেরা মাদক করবে, কলেজ হাই স্কুলের ছেলেপেলেরা, এসব কোনো মাদক থাকবে না। ঠিক আছে? মদ অ্যালাউ করা হয়েছে বাংলাদেশে, এর পরবর্তীতে ভেবে দেখা যাবে। ঠিক আছে, পরবর্তীতে ভেবে দেখা যাবে। আগে চেয়ারে বসি, চেয়ারে না বসে তো কোনো কিছু আইন নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। চেয়ারে বসি, তারপরে দেখতেছি কী করা যায়। আর আপনারা বড় বড় অফিসাররা বলে দেওয়া হয়েছে, আজকে 7:45 বলে দেওয়া হয়েছে, আপনারা আপনাদের দায়িত্ব অবলম্বন করবেন। আপনাকে প্রেসিডেন্টে কোনো কিছু হয়ে যাবে, আপনাদের পাছায় বাল থাকবে না। আপনারা মনে করেন না আমি আওয়ামী লীগ, বিএনপি, জামাত, শিবির, আমি ইসলাম, আমি একা 5 কোটি আর্মির সমান, 5 কোটি। আজকে সকাল 7:45 বলে দেওয়া হয়েছে, আজকে দুপুর 1টার ভিতরে আপনাদেরকে আমার সাথে কন্ট্যাক্ট করা দেখতে চাই। আর কিছু শুনবেন? আর শেখ হাসিনা বলালে পারে আপনাকে খবর আছে, আর যদি মেরিয়ে দেওয়ার মন থাকে তাহলে সে মেরিয়ে দিতে পারলে মেরিয়ে দিন। বুঝলেন কি? খেলা লেগে গেছে ইনশাল্লাহ।